নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা হলো লাউ দিয়ে মুগ ডাল দিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রান্নাটি করতে পারেন। কড়াই বসিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি 2টি, তেজপাতা দেব, তারপর দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন হালকা সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব লাউগুলি আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। ভালো করে সবগুলি মশলার সঙ্গে মিশিয়ে নেব। আন্দাজ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আদা কুচি দেব। আমি সোমবারের সময় আদা কুচিটা দিতে ভুলে গেছি, পরে দিয়েছি, পরে দিলেও হয়। লঙ্কাটা 3 থেকে 4টি দিয়েছি। আপনারা যদি মনে করেন ঝাল আর একটু খেতে বেশি পছন্দ করেন তাহলে আরও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তবে লাউয়ের রেসিপিতে বেশি একটা ঝাল ভালো লাগে না। নিরামিষ রেসিপিতে এমনিতে বেশি ঝাল ভালো লাগে না। এবার ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিটের মতো লাগবে এই লাউয়ের রেসিপিটা হতে। ঢাকা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে মুগ ডাল ভেজে নেব। মুগ ডালগুলি ভেজে রান্না করব, আবার না ভাজলেও হয়, দুইটাই খেতে ভালো লাগে। মুগ ডালগুলিকে হালকা করে ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। হালকা করে মুগ ডালগুলিকে ভেজে নেব। ভেজে তারপর লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। লাউ সিদ্ধ সঙ্গে সঙ্গে মুগ ডালগুলিও সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা তুলে তারপর মুগ ডালগুলি দিয়ে দিলাম। এক্ষুনি কোনো জল দেব না, ঢাকা দিয়ে রাখবো। লাউ থেকে এমনিতেই জল উঠে, বুঝে জলটা দিতে হবে। ঢাকা দিয়ে রাখবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্য জানাবেন। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার লাউ সিদ্ধ হয়ে গেছে, মুগ ডালও হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। আমার এই ভিডিওগুলি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সঙ্গে সবসময় থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। এবার লাউয়ের রেসিপিটা এখানে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। যারা এই রেসিপিটা এখনো খাননি খেয়ে দেখবেন, ভালো লাগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।